ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে ওনাকে দিয়েছে। এটি আমরা দানেশিস মনে করি ভোট দেব। ওনার আমরা সবাই মিলে আমরা দানেশিসের মার্কা হিসাবে ওনাকে পাস করাবো। আমাদের এখানে ওয়ার্ডের যে কাজগুলি আছে, কেন্দ্রের কাজগুলি আমরা সবাই মিলেমিশে কোনো ভেদাভেদ ভুলে যেন আমরা দানেশিস পাই না, অমুক পাই না, তা না। দলের সিদ্ধান্ত যেটা হয়েছে ওইটি আমাদের মেনে নিতে হবে। এইটি আমাদের দানেশিস, এইটি আমার বিএনপির প্রার্থী। এখন আমাদের দলের সিদ্ধান্ত, উনি যদি ভোট কম পায়, আমাদের বিএনপির একটা ছোট দল না, বিরাট বড় দল, আমরা অবমূল্যায়ন করলাম। তবে আমরা বিএনপি করে আমাদের বিএনপির ক্যান্ডিডেটকে অবমূল্যায়ন করতে পারবো না। এই নিয়ে হলো দানেশিসের মার্কা, দানেশিসের এই এমপি খেজুর গাছ মার্কা, এই দানেশিস। যে অমুক ভাইয়ের লোক এমুক ভাইয়ের লোক, আসলে তো যারা বিএনপি করি আমরা কোনো ভাইয়ের লোক না। আমরা সবচেয়ে বড় কথা, আমরা তারেক রহমানের লোক, আমরা বেগম খালেদা জিয়ার লোক, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লোক। যারা দলটাকে ভালোবাসে, যারা জিয়াউর রহমানের আদর্শকে লালন করে, অবশ্যই কোনো ভাইয়ের রাজনীতিতে তারা জড়াইতে পারবে না। কারণ কোন ভাই আজকে আমি আপনি যে বীর দলকে দুই চারটি কথা বলতে পারতাছি, কেউ কেউ কোন সুবিধা কম বেশি পাচ্ছি, আজকে দলের একটা অবস্থান হয়েছে বিধায় কিন্তু পাচ্ছি। কোন ভাইয়ের কারণে কিন্তু আমরা আজকে এই সুবিধায় নেই নাই। তো সেই কারণে দলের চাইতে আমাদের দলের এই সংবিধানে আছে, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাহলে তো ভাইয়ের রাজনীতি করার তো কোনো আমাদের নাই। যারা এখনো বিভ্রান্তিতে আছেন, ভুলে আছেন, তারাও অটোমেটিকলি এই 2-4 দিনের মধ্যে আরো অনেকে চলে আসবেন, চলে আসছে। সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ 12 তারিখে সবাই মনে রাখবেন যে খেজুর গাছে ভোট দিয়ে জয়যুক্ত করব মনির হোসেন কাশিমি মানি, আমাদের ফতুল্লাহ থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। শহীদুল ইসলাম টিটু মানে আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তো সেই ক্ষেত্রে সবাইকে আমি আবার সবিনয়ে অনুরোধ করছি যে সবাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে আগে আমরা এই 12 তারিখের যে নির্বাচনী বৈতরণটা আছে সেটা আমরা পার করি। তারপরে আমরা যে কে কার ভাই আমরা ওইটা থেকে কার লাভ নাই। দলের কাজ করলে অবশ্যই দল আমাদের মূল্যায়ন করবে। তারেক রহমান কিন্তু বলেছেন যে মিছিলের শেষ অবধি যে ছেলেটা মিছিলে অংশগ্রহণ করেছে তার প্রতি উনি খেয়াল রাখবেন। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে বুঝাই দিতে হবে তারেক রহমানকে যে আমরা আপনার আজকে আপনারা দেখেন আমাদের বিএনপির মধ্যে কিন্তু একটা ঐক্যের সুবাতাস চলতেছে। থানা বিএনপি সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এক পাল্লা, অঙ্গ সংগঠন, যুব দল, সব এক পাল্লা, সব একসাথে। তারেক জিয়ার মনোনীত প্রার্থী মুফতি কাশিম মনির খেজুর গাছ মানি দানেশিস। তাই আমরা সকলে ভেদাভেদ ভুলে পিছনে সব কিছু মানি দিয়ে আসেন আমরা তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব কাশিমুল মনিরকে আমরা নির্বাচিত করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। এখন আপনাদের মাঝে আপনারা যেভাবে আজকে সকলে মিলেমিশে এই 3 নম্বর ওয়ার্ডে একসাথে বসছেন, আগামীতে এইভাবেই বসবেন, এইভাবেই থাকবেন। সবাই মিলে কাজ করতে হবে। মুফতি মনির হোসেন কাশিমিকে বিজয়ী করতে হবে। যদি আমরা তাকে বিজয়ী করতে পারি তাহলে আমাদের সফলতা। খেজুর গাছ ইনশাআল্লাহ আমরা আপনারা সবাই যদি ঝাঁপিয়ে চেষ্টা করি, খেজুর গাছের কোনোভাবেই ফালানো সম্ভব না। এটা তো দল আর হলো ব্যক্তি। আপনারা এই মাঠে ঘাটে এখনো দেখতেছেন যে অবস্থায় খেজুর গাছের অবস্থান আলহামদুলিল্লাহ ভালো। আর জনাব তারেক রহমান যেভাবে হোক আমাদের এই নারায়ণগঞ্জ 4 আসনটা আমরা যেন তাকে উপহার দিতে পারি সেই আশা ব্যক্ত করছি। আর প্রত্যেক আমাদের প্রত্যেকের হাত তুলে তুমি কবুল করে নাও। আমাদের মধ্য থেকে যারা